আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রক্ষী অর্জন অনলাইন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ 5 ধ্বনীয় বর্ণ নিয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, শুরুতে বলা আছে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। চমৎকার প্রশ্ন, ঠিক আছে। ধ্বনি কি? ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। এটা ভালোভাবে মুখস্থ করবা। আবার বলা আছে কি, দেখো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা ভাষায় 37টি মৌলিক স্বরধ্বনি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে কয়টি? 37টির মুখস্থ করবা। ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়, এটা কি? স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। 8টা প্রশ্ন পরীক্ষা আসে, মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 60টি, ঠিক আছে। মৌলিক স্বরধ্বনি 60টি, এগুলো মুখস্থ করতে হবে। 1 নম্বরে ই, এ, সরেয়া, রর, ও, রস্বউ, ঠিক আছে। মৌলিক স্বরধ্বনি 60টি কি কি? রস্বই, এ, সরেয়া, স্বর, ও, রস্বউ। এগুলো আমাদের মুখস্থ করতে হবে, এগুলো থেকে এমসিকিউ বানিয়ে দেব। এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি 30টি। মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি? প্রশ্ন আসবে 30টি। কি? ক, ক, ব, বহ, ক, খ, দ, দহ, ট, ঠ, ড, ড, ডহ, ট, ত। তারপর কি বলছে? জ, জহ, ক, খ, গ, গহ, ম, দন্তন্য, ও, দন্তস্ব, মূর্ধন্যস্ব, অ, ল, র, রসুনর, র, ঠিক আছে। এখানে খেয়াল করো, 8টা প্রশ্ন এই জায়গায় আছে। কি বলছে? এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণের নির্দেশ করা হয়েছে। তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে। এই যে তৃতীয় বন্ধনী কি? বাংলায় বলে তৃতীয় বন্ধনী, ইংলিশে বলে থার্ড ব্র্যাকেট, এই যে এটা। আবার দেখো, যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরে কোথায় বাধা পায় না, এগুলোকে স্বরধ্বনি বলে। পরীক্ষায় প্রশ্ন আসবে, যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বরে বাধা পায় না, কি বলে? এগুলোকে বলে স্বরধ্বনি, ঠিক আছে। এবার 8টা প্রশ্ন বলা আছে, অন্যদিকে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ুমুখের বাইরে বের হওয়ার আগে বাক পতঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায়, এগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে, ঠিক আছে। তাহলে আমরা ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি সংঘর্ষ জানলাম। এরকম পরীক্ষা আসবে, ঠিক আছে। ভালোভাবে এগুলো করে নেবা। উচ্চারণের সময় মুখ বিভাগে কোথাও বাধা হলে এটাকে বলে ব্যঞ্জন ধ্বনি। এখানে একটা প্রশ্ন দেখো, ধ্বনির প্রতীক কি বলা হয়? ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয়, ঠিক আছে। অবশ্যই সুন্দর করে পড়ে নেবা। ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয়। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে করতে বলা হয় বর্ণমালা। কি বলছে? ভাষার সবগুলো বর্ণকে করতে বলা হয় কি? বর্ণমালা। ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুইভাবে ভাগ করা যায়। প্রশ্ন আসবে, ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে কবে ভাগ করা যায়? দুই ভাগে। 1 নম্বরে কি? স্বরবর্ণের প্রতীক স্বরবর্ণ, আর ব্যঞ্জন বর্ণের প্রতীক ব্যঞ্জন বর্ণ। খেয়াল করো, এটা প্রশ্ন। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা কয়টি? 50টি। স্বরবর্ণ 11টি, আর ব্যঞ্জন বর্ণ 39টি। মোট বাংলা বর্ণমালায় 50টি বর্ণ আছে, ঠিক আছে। মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কার বর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যা বর্ণ। দেখো এখানে কি বলা আছে, মূল বর্ণগুলো স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণে বিভক্ত।
মূল বর্ণগুলো কিভাবে তো মূল বর্ণগুলো স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণে বিভক্ত। স্বরবর্ণ স্বর, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, হ্রস্বউ, দীর্ঘাউ, লি, এ, ওই, ও, ঔ, এই মোট 11টি স্বরবর্ণ। ঠিক আছে। ব্যঞ্জন বর্ণ মোট 39টি। এগুলো এখান থেকে একবার রিডিং পরে নেবে। ঠিক আছে। কার বর্ণ স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। বলছে স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। এগুলোর নাম কি? বর্ণ। ঠিক আছে। দেখো কার বর্ণ কোনগুলো, যে আকার, রস্বইকার, দীর্ঘকার, হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। ঠিক আছে। কার বর্ণ 10টি। কার বর্ণের যন্ত্র ব্যবহার নেই। এগুলো ব্যঞ্জনের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়। কোনো ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি স্বর আছে বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে। অনুসরণ পড়তে হবে। অনুবর্ণ ব্যঞ্জন মানে বিক্ষেপের নাম অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ, তারপরে কি বর্ণ সংক্ষেপ। ফলা কাকে বলে দেখো, ব্যঞ্জন মানে কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জন মানে নিচে অথবা ডানে পাশে ঝুলে থাকে, সেগুলোকে বলা হয় ফলা। সংক্ষেপে আমরা বলি যে ব্যঞ্জন মানের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। ঠিক আছে। এরকম কিছু বর্ণ ব্যবহার এখানে বলছে। যেমন দেখো নফলা এইভাবে লেখে, বফলা এইভাবে লেখে নিচে, মফলা এইভাবে লেখে নিচে, তারপরে যে জফলা এইভাবে লেখে, রফলা এরকম নিচে লেখে, লফলা এর নিচে লেখে। ঠিক আছে। যেমন রেফ, র এর একটি অনুবর্ণ রেফ। বর্ণ সংক্ষেপ যুক্ত বর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়। এগুলো বর্ণ সংক্ষেপ, যেমন ও, দ, দন্তন্য, ম, এই যে স ইত্যাদি। এছাড়া এই খণ্ডত্ব বর্ণটি ত এর একটি বর্ণ সংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। যুক্ত বর্ণ একাধিক বর্ণ যুক্ত হয়, যুক্ত বর্ণের তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলিকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্ত বর্ণ দুই রকম আছে, স্বচ্ছ আর অস্বচ্ছ। যুক্ত কয় রকম? দুই রকম, স্বচ্ছ, অস্বচ্ছ। দেখো এই স্বচ্ছ যুক্ত বর্ণ হচ্ছে এগুলো, আর অস্বচ্ছ যুক্ত বর্ণ হচ্ছে এগুলো। তুমি এগুলো ভালোভাবে দেখে নিবা। সংখ্যা বর্ণ বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যা বর্ণ রয়েছে। সংখ্যা বর্ণ কয়টি প্রশ্ন আছে বাংলায়? বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যা বর্ণ রয়েছে। এগুলো এই যে যথা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। ঠিক আছে। এগুলো সংখ্যা বর্ণ। এবার আমরা অনুশীলনী কিছু এমসিকিউ প্রশ্ন আছে, এগুলো আলোচনা করবো। একটু মনোযোগ সহকারে খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাংলা গ্রামারের প্রত্যেকটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম প্রশ্ন হয়েছে, একটা প্রশ্ন, বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা মৌলিক স্বরধ্বনি 7টি। এটা সঠিক। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। 2 নম্বর প্রশ্ন, কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ধ্বনি না যুগ্ম ধ্বনি? দেখো 4টা অপশন দেওয়া আছে, তার ভিতরে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। ঠিক আছে। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথায় বাধা পায় না? স্বরধ্বনি। তারপরে 3 নম্বর প্রশ্নে বলা আছে কি ধ্বনির প্রতীকে কি বলা হয়? শব্দ, বাক্য, বর্ণ, ভাষা। ধ্বনির প্রতীকে বলা হয় বর্ণ। গ নাম্বার সঠিক। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হর্ষচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? স্বর, স্বরেয়া, ই, হ্রস্ব। এটা ক নাম্বার সঠিক? স্বরেয়া। ঠিক আছে। ব্যঞ্জন বর্ণের
সঙ্গে কার বর্ণ বা হর্ষচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধারণা হয়? পর। 5 নম্বর প্রশ্ন, ক যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি? রয়েছে তালব্য ও মূর্ধন্য। ঘ নাম্বার সঠিক। ঠিক আছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বর্ণ। ক নাম্বার সঠিক। ক নাম্বার প্রশ্ন উত্তর সঠিক কোনটি? আমি বলছিলাম স্বরবর্ণের সংক্ষিপ্ত কার বলা হয়, এখানে বলছে কি কার বর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কার বর্ণ, অনুবর্ণ, ফলা, রেফ। হচ্ছে অনুবর্ণ। ক নম্বর সঠিক। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। 8 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? শস্য অথচ কারো ফলা, শস্য যুক্ত অথচ উন্মুক্ত। এটা ক নম্বর সঠিক, শস্য অস্বচ্ছ। ঠিক আছে, বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? পরীক্ষা প্রশ্ন হবে, 9টি, 10টি, 11টি না 12টি? এটা হচ্ছে 10টি। বাংলা কার বর্ণের সংখ্যা 10টি। ক নম্বর সঠিক। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন উত্তর, বাংলার সংখ্যা বর্ণ কয়টি? 7, 8, 10, 11টি। বাংলা সংখ্যা বর্ণ হচ্ছে 10টি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকো আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।